গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। প্রফিট অ্যান্ড লস প্র্যাকটিস করছিলাম। আগের ভিডিওগুলো না দেখে দেখলে অবশ্যই দেখে প্লেলিস্টটিকে দেখে নেবে। এই অঙ্কগুলো এনটিপিসি গ্রুপ ডি ছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষায় ম্যাথামেটিক্স আসে, ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক আসে, সেই সমস্ত পরীক্ষা কিন্তু কাজে লাগবে। পরীক্ষার প্যাটার্নেই কিন্তু অঙ্কগুলো করছি। আমাদের কয়েকটা অঙ্ক হয়ে গেছিলো, 41 নম্বর পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেছিল। আজকে আমরা 42 নম্বর অঙ্কটা করব। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত ছিল? প্রথমত 14% যদি আমরা দেখি, 200 টাকার 14% লাভ মানে 28 টাকা, আর সেটা বিক্রয় মূল্য হয়ে যাবে 228, আর লাভ হয়ে যাবে আমাদের 28 টাকা। এইবার এই 28 টাকা যে লাভ হয়েছে সেটা আমাদের মেলাতে হবে। যদি ধরে নেই এখানে বইটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে? তাহলে x টাকার যদি 15% লাভ করে তাহলে সেটা হবে 15x/100। আর আমাদের পড়ে থাকলো যে ক্ষতি হয়েছে পেন বিক্রি করে, এখানে p লিখে রাখলাম। পেনের ক্ষেত্রে কি হবে, সেটা 200 - x, আর এটার লাভ ক্ষতি হয়েছে 5%, তার মানে মাইনাস হয়েছে 5/100, ঠিক আছে? এই দুটো যোগ করলে আমাদের চলে আসবে 28। এই দুটো যোগ করলে অ্যাকচুয়ালি প্রথমটা থেকে, এটা থেকে 15x/100 থেকে এটা বিয়োগ করতে হবে, কারণ একটাই লাভ হয়েছে আর একটাই ক্ষতি হয়েছে। তাহলে দেখি আমাদের সেটা কত আসে। তাহলে 15x/100, এটা লাভ হয়েছিল আর ক্ষতি হয়েছিল 200 - x আর 5/100 ইকুয়াল টু আমাদের 28। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। দেখো এখানে 15x/100, আর এখানে যদি আমরা ব্র্যাকেটটা যদি উঠাই, একটা লাইন লিখি, 15x/100 বিয়োগ 200 × 5/100, 200 × 5/100, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস 5x/100 ইকুয়াল টু 28। এখানে সামথিং একটু কাটাকাটি করব, 100কে কাটলে 2 হবে, আর এখানে থাকবে 10। তার মানে এইটুকু বাদ দিয়ে এইটুকুর বদলে হয়ে যাবে আমাদের 10। আর এখানে 5x থেকে যদি 10x থেকে বিয়োগ হবে না, যোগ হবে, তাহলে 20x/100 থাকবে। -10টা ডান দিকে চলে গেলে আমাদের এখানে হয়ে যাবে +10, তাহলে এখানে হয়ে যাবে আলটিমেটলি 38। এবার 20 আর যদি 100কে কাটাকাটি করি তাহলে আমাদের চলে আসে এখানে 5 × 100, তাহলে x/5 ইকুয়াল টু চলে আসলো আমাদের 38। তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসবে, গুণ করে দাও, 0 থাকলো 4, 3 × 5 = 15, 190, তাই না? 190। অপশন নম্বর এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক বলেছে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর তার 7.3 লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছে?
একশো টাকার জন্য এখানে আমার 400 টাকার 7.3% দেখো এখানে অঙ্কটা তাহলে কি করে করি। অঙ্ক করার জন্য অবশ্যই ধৈর্য লাগবে। এটাকে আমরা পূর্ণ ভাঙাবো এবং একদিনে অঙ্কে পণ্ডিত মানে অঙ্ক যে পরীক্ষার জন্য প্রিপারেশন একদিনে হয় না, তোমাকে এখানে সময় দিতে হবে। 4 7 28 31 বাই 4%, তাহলে 100 টাকায় ওর কত টাকা লাভ হবে বলো তো? 31 টাকা লাভ হবে। 4 ভাগ আছে, 4 সেটা গুণে যাবে আর পার্সেন্টেজ উঠে গিয়ে এটা কেটে কুটে 31 থাকবে। যদি বলো কি করে থাকে, তাহলে এরকম করে করলে 400 ইন্টু 31/4 পার্সেন্টেজ উঠিয়ে দিলে 1/100 হয়। 100 দুটো শূন্য কেটে গেল, এটা কেটে যাবে, ইকুয়াল টু 31 থাকবে। আমি বুঝে গেলাম, নিচের 4 বাদ চলে যাবে শুধুমাত্র। তাহলে 31 টাকা কিন্তু ওর লাভ হবে। এইবার কিছু পরিমাণ চিনি 12% লাভে আর কিছু পরিমাণ চিনি 5% ক্ষতিতে উঠেছে। এবার যদি অপশন টেস্ট করা যেতে পারে, ওর কিন্তু আলটিমেটলি লাভ হয়েছে 12%। আর অপশন টেস্ট যদি নাও করো, অন্যভাবেও করা যাবে। এক্স ধরেও করা যাবে, আবার অপশন টেস্টও করা যাবে। অপশন টেস্ট এক্স ধরেই করি, তাহলে এক্সকে যদি 5% ক্ষতিতে দেয়, তাহলে এক্স মাইনাস 5 অ্যাকচুয়ালি হবে 5x/100। এটা হচ্ছে ক্ষতি হয়েছে এটার জন্য। আর এটার জন্য কি হবে, বাদ বাকি যে আমার থাকবে 400 মাইনাস এক্স পরিমাণ, সেটা ইন্টু 12/100। এবার এটা যেহেতু লাভ হয়েছে আমার, আলটিমেটলিও লাভ হয়েছে 31 টাকা। তাহলে লাভ থেকে লসটা আমাদের বিয়োগ করে দিতে হবে। লস হয়েছে এটা 5x/100 টাকা লস হয়েছে, এখানে মাইনাস না লিখলেও চলবে। 5x/100, এটা ইকুয়াল টু আমাদের চলে আসবে 31। এবার যদি কাটাকাটি করা যায়, আমি একটু শর্টকাটে করতে চাই। এখানে যখন গুণ করব তখন এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। প্রথমটা 400 দিয়ে যখন গুণ করবো, আর 12 4 12 48 হবে, 48 হবে। আর এখানে মাইনাস 12x/100 থাকবে, এখানে 12x/100 থাকবে, আর মাইনাস 5x। 12 আর 5 হচ্ছে 17, 17x/100, ঠিক আছে, ইকুয়াল টু 31। যখন 48টা ডান দিকে চলে আসবে, তাহলে এখানে মাইনাস 48 হবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 17, আর এইদিকে থাকবে হচ্ছে মাইনাস 17x/100। সব কেটে কুটে দেখো 17 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, x/100 থাকবে। এখান থেকে x ইকুয়াল টু আমাদের চলে আসবে 100। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। কী ব্যাপার, অপশন নম্বর সিতে 100 আছে, কিন্তু এখানে 112 আছে, কী করে হয়? কিন্তু আমাদের অঙ্ক কি কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে? 4 12 48, এখানে কোথাও তো ভুল হয়নি, ভুল হলে মাইনাস প্লাসে গন্ডগোল হতো। ঠিক আছে, অঙ্কটা ক্রস চেক আমরা করবে, এইভাবেই করতে হবে অঙ্কটা। নেক্সট অঙ্ক,
বলেছে এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক, এই আবার টিক চিহ্ন আসলো কোথা থেকে, সমান সংখ্যক পেয়ারা কিনে 5টি টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা তার কত লাভ হয়েছে। টাকায় 5টি কিনেছে এবং টাকায় 6টি কিনেছে এবং কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার তোমরা বলতে পারো যে 5 টাকা যেগুলো কিনেছে সেগুলো যদি 5 টাকায় বিক্রি করে এখানে তার কোনো লাভ ক্ষতি হবে না, কিন্তু শতকরা লাভ ক্ষতি কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য অঙ্কটা ওইভাবে আমি করব না, কারণ ধরো 2 টাকার কিনলো, 1 টাকার 5টা কিনেছে আর 1 টাকার 6টা কিনেছে। এবার ওই 5 টাকার যেটা বিক্রি করেছে সেখানে তো কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু 6 টাকায় 6টা যেটা কিনেছে সেটা 5টা দিয়ে একটা থেকে যাবে, সেখানে আমাদের লাভ হবে। কিন্তু লাভটা শুধু 6 টাকার উপরে হবে না, লাভটা হচ্ছে এই দুটোর যোগফল ইকুয়াল টু 11 টাকার উপরে ও শতকরাটা বের করতে হবে। ঠিক আছে, তার জন্য অঙ্কটা আমাদের পুরোটাই করতে হবে। ধরে নিলাম 2 টাকারই কিনলো, 2 টাকার তাহলে টোটাল কিনেছে 11টা। এবার 11টা যখন বিক্রি করবে মানে 5 যোগ 6 ইকুয়াল টু 11টা, 1 টাকার এটা 1 টাকার এটা 2 টাকায় কিনেছে, তাহলে 11টা টোটাল হলো। এবার ওই বিক্রি করার সময় 5টি বিক্রি করে 1 টাকায়, তাহলে 11টা বিক্রি করবে কত টাকায়, 11/5 টাকায়। তার মানে 2 টাকা আর কিছু সামথিং ওর লাভ হবে, মানে 2 টাকা সামথিং কিছু বিক্রি করবে, তারপরে যেটুকু থাকবে সেটুকু ওর লাভ হবে। তাহলে লাভ কত হবে ওর, -2 করে দিলে আমাদের 1/5 দুগুণে 10, 1/5, এটা আমাদের লাভ হলো, 2 টাকায় লাভ হলো এটা। তাহলে ওর শতকরা লাভ কত হবে, 100, নিচে থাকবে 2, ঠিক না? ও আগের ওটা একটু মিসকনসেপশন ছিল, এখানে লেখা আছে সমান সংখ্যক, এটা আমি লক্ষ্য করিনি। তাহলে সমান সংখ্যক যখন কিনবে টাকায় 5টিও যেই পরিমাণ কিনতে হবে, টাকায় 6টিও সেই পরিমাণই কিনতে হবে। বোঝা গেল? ধরে নিলাম টোটাল ওই 60টা পেয়ারা কিনেছে, টোটাল 60, 5 টাকায় এখানে এরা 30টি পেয়ারা কিনেছে আর এইখানে ওই 30টা পেয়ারা কিনেছে। টোটাল ধরে নিলাম যে 60টি পেয়ারা কিনেছে। সমান সংখ্যক জিনিসটা দেখিনি, তাই আগের সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমাদের ভুল। 44 নম্বর একটু ভালো করে দেখে নেবে। তা যখন 30টা কিনবে তখন ওর 6 টাকা লাগবে, আর যখন 30টা এই 6 টাকায় 6টা কিনবে তখন কিন্তু 5 টাকা লাগবে। টোটাল তার খরচা হয়ে যাবে 11 টাকা। আর যখন এখানে টাকায় 5টি করে ওই 60টি বিক্রি করবে তখন ওর বিক্রয় মূল্য হয়ে যাবে 12 টাকা। তাহলে 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলো, তাই না? তাহলে ওর লাভ হলো কয় টাকায়, 1 টাকা। 11 টাকায় লাভ 1 টাকা, তাহলে ওর শতকরা লাভ কত হবে এখান থেকে আমরা বের করতে পারবো, উপরে 100 আর নিচে আমাদের 11, তাহলে 100/11। এটা আসবে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11 আসবে পার্সেন্টেজ। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করলে সর্বসকলের শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনেছে। এবার সমান সংখ্যক লেবু কিনেছে, আগের অঙ্কটাই দেখো, আগের অঙ্কটা আমি এখানে 60 ধরেছিলাম, তার কারণ কি বলো তো, 5 আর 6
5 আর 6 এই দুটোর লসাগু করলে 5 আর 6 এই দুটোর লসাগু তো হয় না, এই দুটো গুণ করলে অ্যাকচুয়ালি হয় 30। আর একজনের 30 যাতে আমরা দুজনকে সমান দিলেও 5 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করায় কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি 60 ধরেছিলাম আর একজনকে 30 করে দিয়েছিলাম। সেম প্যাটার্নে যদি আমরা এটাও করি যে 2 টাকায় হোক আর যে কয় টাকায় হোক 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনেছে। এখানে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পারি 2 টাকায় 13টি কিনেছে আর 4 টাকায় 20টি কিনেছে। এখানে 4 টাকায় যদি 20টি কিনে তাহলে 2টির দাম হচ্ছে 10 টাকা। 20 টাকায় আমরা এখানে 20 টাকে ছোট করে নিলাম, তাহলে 2 টাকায় 10টা। 4 টাকায় যদি 20টা হয় 2 টাকায় 10টা। এবার 13 আর 10 এই দুটোকে গুণ করলে আমাদের দুটো তো মৌলিক সংখ্যা 130 হয়, তাহলে 130 দুগুণি 260। টোটাল যদি 260টা লেবু হয়, তার মধ্যে প্রথম পরিমাণ লেবু যদি 130টা আর দ্বিতীয় পরিমাণ লেবু যদি 130টা হয়, তাহলে এখানে আমার টাকা লাগছে 2 টাকায় 13টা, তাহলে 20 টাকা লাগবে এখানে। আর এখানে 2 টাকায় 10টা মানে এখানে 26 টাকা লাগবে। টোটাল আমাদের খরচা হবে 46 টাকা, মানে ক্রয় মূল্য হলো 46 টাকা। কতটি লেবু? 260টি লেবু। এবার বিক্রি করার সময় টাকায় 6টি বিক্রি করেছে, তার মানে কত টাকা বিক্রি করবে? 260 ডিভাইড 6, এত টাকা ওই বিক্রি করেছে। ঠিক আছে, এবার কাটাকাটি হালকা পরিমাণ যাবে, একটু করে নেই। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 130, তাহলে 130 বাই 3, তাহলে কত লাভ বা ক্ষতি আগে বিয়োগ করে দেখি। আমাদের আসলো হচ্ছে 46 আর 130 বাই 3। এটা হচ্ছে ক্রয় মূল্য এসেছিলো আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আমরা বিয়োগ করি তাহলে কত হয়? যদি এটা পজিটিভ আসে তাহলে লাভ হবে। নাহলে 3 6 18 8 আর থাকলো 1, 3 4 12 13 মাইনাস 130, তার মানে 8/3 আসলো। এটা আমাদের কিন্তু ওদের লাভ হয়েছে 8/3 টাকা। কত টাকায় লাভ হয়েছে 8/3 টাকা? ক্রয় মূল্য ছিল 46 টাকা, 46 টাকায় 8/3 টাকা যদি হয় তাহলে 100 টাকায় কত হবে? আমাদের সেটা বের করতে হবে। উত্তরগুলো তো ভেরি ডেঞ্জার। 2 দিয়ে যদি কাটি এখানে 4 হবে, 2 দিয়ে কাটলে এখানে হবে 23। দেখতে পাচ্ছ নিচে 59 60। ও সরি, এখানে বলেছিলাম ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে যেটা আমাদের এসলো সেটা পজিটিভ। এখানে একটু উল্টো হয়ে গেছে, কীরকম হবে বলো তো? এইটা এইটুকু হবে আগে আর হচ্ছে এইটুকু হবে পরে। এই সবগুলোই তো চলে গেল। এখানে আমাদের চলে আসবে 130 ওই 138। এটা আমাদের নেগেটিভ চলে আসে, তার মানে আমাদের মাইনাস আসবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, আমি উল্টোটা করে ফেলেছি। যাই হোক, আমাদের ক্ষতি হয়ে যাবে, ক্ষতি। এবার দেখো একটা ডেঞ্জার ফর্ম চলে এসছে, ক্ষতি। আমাদের অপশন নম্বর এটাই হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে 59 হবে না, 79 হবে। অপশনগুলো এত ভুল দেওয়া আছে না। যাই হোক, ঠিক আছে, এটা তোমরা আবার ক্যালকুলেশন করবে। মনে হচ্ছে অপশনটা ভুল দেওয়া আছে। যাই হোক, কারণ এইগুলো বইতে অপশন দেওয়া ছিল না ঠিকঠাক, আগেই দেখেছিলাম যে অঙ্কগুলো মিলছে না। অপশন নম্বর বি হবে, তোমরা ক্রস চেক করে নেবে। 45 পর্যন্ত আজকে থাকলো।